বন্ধুরা এটা আমাদের দ্বিতীয় দিন পোর্ট ব্লেয়ারে, আমাদের এটা দ্বিতীয় দিন। সকালবেলা এই যে আকাশ একেবারেই পরিষ্কার। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে যাব। ব্রেকফাস্টের পর আমরা যাব নর্থ বে রিসর্ট আর হচ্ছে রস আইল্যান্ড। তো দুটো যেতে প্রায় সারাদিনই লেগে যাবে। তো ওখানে গিয়ে কী কী হয় তোমাদের দেখাচ্ছি। এখন আমাদের ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের দেখাই। উনিও চলে এসছে। তো এখন এই যে মা অলরেডি খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। আর এইদিকে সকাল 9টা। তো আমরা একেবারেই ব্রেকফাস্ট কমপ্লিট করে নর্থ বে রিসর্ট আর রস আইল্যান্ড এই দুটো যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার পিছনে প্রত্যেকেই রেডি। আর আমাদের এই গাড়িও এসে গেছে, দুটো গাড়ি আমাদের, যেটা নিয়ে আমরা চারদিকে যাচ্ছি আর কি। তো অলমোস্ট সব কিছু রেডি। এখন আমরা চলে যাব রস আইল্যান্ড অ্যান্ড নর্থ বে আইল্যান্ড। কোনটা আগে পরে জানি না, ওখানে গেলেই বোঝা যাবে। আর ওখানকার ওই বোটগুলোর ফেয়ার কতটা, ওই স্পটে গিয়ে আমরা তোমাদের দেখাচ্ছি। নর্থ বেতে যাবো আর রস আইল্যান্ডে যাব। ওখানে কি কি অ্যাক্টিভিটি আছে, এখানে ওদের একজন লোক আমাদের সব কিছু গাইড করে দিল। তো যেটা যেটা আছে, যদি আমরা ইন্টারেস্টেড থাকি তো এখানেই টাকাটা পে করতে হবে, করলে ওখানকার টিকিটটা কনফার্ম হবে। তো অনেক টুপিও সেল হচ্ছে, যেখান থেকে আমাদের ছেলেপুলেরাও সমস্ত কিছু এই টুপিগুলো কিনেছে। তো এই যে ভালোই লাগছে টুপিটা পরে, সবসময় একই রকম লুকে থাকা হয়, এখানে এসে একটু অন্যরকম। ওইখানে গিয়ে ছবি তুলবে, যে পোজগুলো দেখেছি। আর ওটা যাওয়ার জন্য পেমেন্টটা যাওয়ার আগেই বোটের পেমেন্টটা করে দিতে হলো। তো এবারে আমরা ওখানে গিয়ে কি কি দেখতে পাবো সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। এখানে আমাদের পার হেড 870 টাকা করে পড়লো টোটাল। তো প্রত্যেকে আমরা একটা বোটেই যেতে পারবো। এই যে পিছনে তোমাদের বোটগুলো দেখাচ্ছি, ঠিক আছে, এইরকম ধরনের একটা বোটে আমরা যাব। একটা বোটে আমরা প্রত্যেকেই থাকবো। এখন এখানে ফটো তোলা চলছে, জায়গাটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ওই 870 টাকা করে পার হেড, ওরা আমাদের রস আইল্যান্ড নিয়ে যাবে। আপনিও এখানে অনেকগুলো রিলস বানালাম, আমি তো এগুলো একেবারেই পারি না, ওর জন্য বানাতে হলো। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, যারা রিলস বানাতে চায়, ফটো তুলতে চায়, সেগুলোর জন্য তো একেবারেই পারফেক্ট। আর দেখতে তো সেই বাবাকে একটা টুপি পছন্দ করে দেয়া হয়েছে, মানে আমার টুপি। লাইফ জ্যাকেট পরিয়ে নেওয়া হচ্ছে বোটে ওঠার আগে। না তো দেখি সাইডে দেখি না, ওটা না এবারে চলে এসো, সাইডে থাকো, এটা সাইডে দাও বাবা, দিকে ওটা দাও বাবা। ছবি তুলবে, মনা ছবি তুলতে ভালোবাসে, সেই ক্যামেরাটা সুজাতা হয়েছে। হ্যাঁ হ্যাঁ
কাকিমা আগে ওঠো। এই যে আমাদের বোট। অসুবিধা হবে মোবাইল আর পকেটে নেই। এই যে আমরা বোটে উঠে যাচ্ছি। না নিয়ে আসা যাবে। মাম্পি এখানে বোটে উঠতে খুব ভয় পাচ্ছে, ওকে তোলার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা চলছে, কিন্তু মাম্পি উঠতে পারছে না। পিছনে বসেছে ভাবি, এই সাইডে লাবণী মা। তো চলো এখন বোট স্টার্ট হবে। তো এখানে তো হঠাৎ করেই মাঝে মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছিল, কখনো প্রচণ্ড রোদ, আবার কখনো মেঘলা, আবার মাঝে মাঝে বৃষ্টিও এসে যাচ্ছিল। তো আমাদের বোটটা ছাড়ার কিছুক্ষণ পরই আকাশটা পুরোপুরি মেঘলা হয়ে গেল, আর কিছুটা যাওয়ার পর তো হালকা বৃষ্টিও এসে গেছে। তো জার্নিটা আমরা খুব উপভোগ করছি, জলের ওপর, তার উপর বৃষ্টি, আর জলটার কালারও এতটা সুন্দর। বৃষ্টিটা আসছে দেখো, বৃষ্টিটা আসছে দেখো। তো বোটে থাকাকালীন আমরা এরকম মাঝ সমুদ্রে হঠাৎ করে এতটা ভারী বৃষ্টি পেয়ে যাবো ভাবিনি, আর এতটা সুন্দর রঙিন জল, এই রকম একটা ওয়েদার, তার উপর ভারী বৃষ্টি, পুরো ট্রিপটা আমরা যা এনজয় করছি, তো খুবই ভালো লাগছে। আর আমরা ভাবতেই পারিনি যে এই টাইমে আমরা বৃষ্টি পেয়ে যাব, আর বৃষ্টিটা পেয়েও খুব ভালো লাগছে, টেনশানও হচ্ছে। पहले हम रॉस आइलैंड जाएंगे और टाइमिंग दे देंगे और टाइमिंग में रिटर्न आ जाइए, उसके बाद हमें नॉर्थ करेंगे। तो कहा जाता है ना कोलकाता से वो वाला हार्बर में उस साइड में रहेगा, वो दूर है एकदम, बहुत दूर है, नहीं नजदीक है, ऐसे भी जा सकते हैं उस साइड से। आइडल जेट्टी बोलते हो, आइडल जेट्टी। ওই যে দূরে আমরা রস আইল্যান্ড দেখতে পাচ্ছি। তো এইটুকু আসার মাঝখানেই আমরা বৃষ্টি পেলাম, আবার এখন রোদ উঠে গেল। এইটুকুর মাঝখানে কত রকম ওয়েদার পেয়ে গেলাম আমরা।
आप लोग का लाइफ जैकेट रिमूव कर दीजिए, सीट पे ही रख दीजिए, नीचे नहीं लगा ना, सीट पे रख दीजिए, दिख जाए। तो सभी उठছে তো আসবে তো। সেখানে হরিণ, এই লাবণী হাত দালানের ভিডিও নিচ্ছে এটা, ঠিক আছে বেশি নাড়িও না সিংটিং। হরিণের সামনে বাবা মা ছিল, বাবা মা কয়েকটা ফটো তুললো, আর এই লাবণী ওরও তো তোলা হয়ে গেছে। হরিণগুলো সত্যিই খুব সুন্দর। তো এরা সত্যিই খুব নিরীহ। ভিডিও করে দিচ্ছি। প্রচন্ড নিরীহ, ঠিক আছে, এদের গায়ে হাতগুলো কিছুই বলছে না। এখানে এরকম অজস্র হরিণ ছাড়া আছে, সবাই এরকম ভাবে চড়ছে, লোকজন গায়ে হাতও দিতে পারছে। আর সাইড সিনে যাওয়ার জন্য এই যে টোটোর মতো ব্যাটারি গাড়ি আছে, তো এই ব্যাটারি গাড়ি করে আমরা কিছুটা দূরে ঘুরতে যেতে পারবো। এর চার সাইডে যা কিছু আছে এটা আমরা এই ব্যাটারি গাড়ি করেই ঘুরবো। এগুলোর ভাড়া 80 টাকা করে বলছে। তো এই হরিণটার গায়ে লাবণী অনেক হাত বুলোচ্ছে, তো কিছুই বলছে না, পুরোপুরি চুপচাপ। যে সরে যাবে ভূতোতে আসছে এরকম কিছুই না, ও অনেকক্ষণ থেকে এরকম চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে হয় আরাম পাচ্ছে। তারা কোথায় গেল সব? কি হয়েছে মা এখানে? হ্যাঁ, এই গাড়িগুলো 80 টাকা করে ভাড়া পড়ছে। ওরা পুরো এই চত্বরটা টোটালটা ঘুরিয়ে নিয়ে চলে আসবে। এই গাড়িতে আমরা বসে পড়েছি, পিছনে মা আছে, মা একটু তাকাও। ঠিক আছে, তাকাতে হবে না। এদিকে লাবণী আর সামনে বসে আছে বাবা। আমরা 5 জন এই গাড়িতে। এই গাড়িটাই সুরজিৎ দ্বারা আছে। তো দুটো গাড়ি নিয়ে আমরা এই যে চত্বরটার সাইড সিনে আমরা বেরোচ্ছি।
दोनों का बीच में सर बहुत जा रहे थे, हमें एक स्विमिंग पूल है तो ये बंद है। मैं भी सैलेड में जो कुछ भी है सब बंद है सर। আচ্ছা এই সিটগুলো কি জন্য? আচ্ছা আচ্ছা, লাইট এন্ড শো এখন হয়? এই পুরো দ্বীপটাতে অজস্র নারকেল গাছ, পুরো দ্বীপটাতেই নারকেল গাছ ভর্তি, আর গাছের গোড়ায় অনেক নারকেলও পড়ে আছে, বাট ওখান থেকে গুড়িয়ে নেওয়া যাবে না আর খাওয়াও যাবে না, খেতে গেলে সেই ওদের কাছ থেকে কিনেই খেতে হবে। এই যে চারিদিকে নারকেল ছড়িয়ে পড়ে আছে, আর এখান থেকে বোটে করে হোক জাহাজে করে হোক নারকেল এখান থেকে অন্যান্য জায়গায় পাঠানো হয়, বাট এখানে ঘুরতে এসে এখানকার কোনো নারকেলে হাত দেওয়া। এটা কি ক্লাব? এইখানে এই দ্বীপটাকে রক্ষা করার জন্য যারা থাকতো সেই সব ঘরবাড়িগুলো এখনো পড়ে আছে, সেগুলোর একদম শেষ অবস্থা। এখানে গিয়েও আমরা কিছু ফটো তুললাম, দেখলাম। উঠবে में 2 चार्ज हुआ करते हैं, पहला चार्ज হেভি লাগছে কিন্তু। এই টোটো বলছে আমাদের ব্যাটারি গাড়িটা আমাদের এখানে নামিয়ে দিল, বললো এখানে 25 মিনিট টাইম আমরা কাটাতে পারবো, তারপরে আবার ওদেরকে ফোন করলো, ওরা চলে আসবে। এই জায়গাটা একটু হেঁটেই আমাদের দেখতে হবে কি আছে না আছে। চলো যেতে থাকি, কি আছে তোমাদেরও দেখাই। তো টোটোটা আমাদের যেখানে নামিয়ে দিল ওখান থেকে এই সিঁড়ি দিয়ে কিছুটা নামলে এর নিচে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, তো চলো সেখানে তোমাদের নিয়ে যাই। হঠাৎ করে চোখে পড়লো একটা হেলিকপ্টার এই দ্বীপটার চারিপাশে ঘুরছে, তো এখান থেকে শুনলাম এখানে কোনো একটা ট্রেনিং হবে, সেই জন্য ওরা এই জায়গাটাকে একটু রেকি করছে। এই জায়গাটায় এসে তো মন আরও ভরে গেল। চলো সামনে জাস্ট ভিউটা দেখো, দেখো জাস্ট সামনের ভিউটা দেখো। এখানে পৌঁছে তো প্রত্যেকেরই মনে সেই আনন্দ, প্রত্যেকে অনেক অনেক ছবি তুলছে, আর আমার নিজেরও এই জায়গাটা এসে একটা অন্য রকম লাগছে। এরকম একটা এত সুন্দর ভিউ মানে পেয়ে যাব এখানে ভাবতেই। দেখেছি এখানে আসার আগে অনেক ভিডিওতে দেখেছি, বাট সামনে থেকে জিনিসটা আরও অনেকটাই সুন্দর। এই যে বাবা মা আস্তে আস্তে নামছে, আসলে সিঁড়িটা অনেকটা, চারিদিকটা এরকম ফাঁকা, সমুদ্রের জলের ঢেউয়ের আওয়াজ, তার উপর এরকম জোরে বাতাস বইছে, এত সুন্দর ফাঁকা জায়গার একটা অন্য রকম একটা পরিবেশ। ওই যে সেই হেলিকপ্টারটা আবার ওদিক থেকে আসছে, তখন একবার দেখালাম, আবার এই দিকে ঘোরাঘুরি করতে করতে এই দিক থেকে আসছে।
মরণের জন্য দেবে। মানে আর বছরের পরে কিছু থাকবে না, ভেঙে পড়বে। তো এই জায়গাটা কেমন লাগছে লাবণী? তো মানে জায়গাটা এতটা সুন্দর আমি তো কখনোই আসিনি, ফার্স্ট টাইম। বাট যে আসবে একদম সেই জায়গা। ওয়েদারটাও দারুণ আছে। তলার ক্লিয়ারেন্সটা এতটাই, জলের নিচের পাথরগুলো দেখা যাচ্ছে। জলটা এতটাই পরিষ্কার, জলের তলার সব পাথর দেখা যাচ্ছে। তলার ক্লিয়ারেন্সটা এতটাই, জলের নিচের পাথরগুলো দেখা যাচ্ছে। জলটা এতটাই পরিষ্কার, জলের তলার সব পাথর দেখা যাচ্ছে। এখানে মোটামুটি ঘোরা শেষ, আমরা এই বেরিয়ে যাচ্ছি এখন। তো এরপর আমরা যাব, ওটা কোথায় যাচ্ছি, নর্থ বে আইল্যান্ডে যাব। এখানকার মোটামুটি দেখা শেষ। তো এই জায়গাটা তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে। তো রস আইল্যান্ডটা পুরোপুরি তোমাদের ঘুরে আমরা দেখালাম। এখন আমরা আবার বোটে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি নর্থ বে আইল্যান্ডের দিকে। তো ওখান থেকে যেতে আধ ঘন্টার মতো সময় লাগবে বললো। আমরা অলরেডি ওটা দেখতে পাচ্ছি, বাট এই ডিস্টেন্সটুকু কভার করতে আমাদের আধ ঘন্টা সময় লাগবে। আর ওখানেই আমরা আজকে লাঞ্চ করব। আর সকাল থেকে ঘোরাঘুরি করে প্রত্যেকেরই অনেকটা খিদে পেয়ে গেছে। তো এই সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে লাঞ্চে আমরা কি মেনু পাই, তো সেটাই দেখার বিষয়। চলো ওখানে যাই, গিয়ে দেখাই ওই দ্বীপটা আরও কতটা সুন্দর। তো এখানে এসে দেখলাম এখানে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, বাট এখানে কোনো ইলেকট্রিক সাপ্লাই নেই। তো এখানে রেস্টুরেন্টগুলোর ভিতরে যা আলো পাখা যা জ্বলছে সমস্ত কিছুই জেনারেটরের মাধ্যমে। তো এদের টোটাল নিজেদের ইনকামটা ডিপেন্ড করে এই ট্যুরিস্টদের ওপরেই। আমরা না এলে এখানে কোনো রকম কোনো ইনকাম হবে না। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটাও খুব ভালো লাগলো, তো সেই জন্য আমরা এটাই চুজ করলাম, এখানটাতেই খাবো। আর এই যে লাবণী এখন মেনু দেখছে কি পাওয়া যায় এখানে। ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর।
তো আমাদের তো একেবারেই বাঙালিয়ানা থালি দিয়েছে, একেবারে আমাদের যে খাবারগুলো আমরা খাই পুরো সেই রকমই একটা থালি দিয়ে। আর এই যে এই দিকে দেখো, আমরা এই কোরালগুলো অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য কত টাকা দিয়ে আমরা কিনি, আর এখানে এইগুলো পড়ে আছে, এগুলোর উপর দিয়ে মানুষ হেঁটে চলে যাচ্ছে, কিন্তু আমরা চাইলেও এগুলো নিয়ে যেতে পারবো না, কেননা এয়ারপোর্টে এগুলো নিয়ে গেলে আটকে দেবে। তো সেই জন্য চোখের সামনে জিনিসগুলো দেখেও আমরা হাত দিতে পারবো, কিন্তু নিয়ে যেতে পারবো না। ওই দিক থেকে হেঁটে হেঁটে এসো। পারবো না, ওইখানে দাঁড়াবো। কোথায়? ওইখানে। জলে? তো আমাদের ট্যুর প্ল্যানে আজকে দুটো আইল্যান্ড কভার করার ছিল, রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড। তো দুটোই আমাদের কভার হয়ে গেল। তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি পোর্ট ব্লেয়ারে। তো ওখানে গিয়ে এখন আমরা রুমে চলে যাব। তো এখন বেজে গেছে বিকাল 4টে। তো এখানে যেটুকু যেতে সময় লাগবে সেইটুকুই, চলো ভিডিওটা দেখতে থাকো। এ দেখো জলটা এতটাই ক্লিয়ার, জলের নিচের মাছগুলো দেখা যাচ্ছে, আর মাছ দেখার জন্য তো প্রত্যেকখানে ভিড় করে দাঁড়িয়ে পড়েছে। এই মাছগুলো আমি তো অন্তত ডিসকভারিতে দেখেছি, অ্যানিম্যাল প্ল্যানেটে দেখেছি, তো সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা দেখে তো মন ভরে যাচ্ছে। যেটা সব থেকে বড় ব্যাপারটা ন্যাচারাল, কেউ এদের ধরে রাখেনি, এরা এখানেই জন্মাচ্ছে, এখানেই বড় হচ্ছে, আর সেই জিনিসটাই আমরা দেখি। জেট স্কির জন্য এই লাইফ জ্যাকেটটা দিয়েছে, তো আমাদের 600 টাকা করে নিচ্ছে পার পার্সন। চলো জেট স্কি এখানেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখন এটা আমি আর সুরজিৎ দা রাইড করবো, এই দুজনে রাজি হয়েছি। তো চলো গিয়ে কি ভিডিও হয় তোমাদের দেখাচ্ছি, চলো। ম্যাডাম গেলে আর ওখান থেকে বাঁচতে পারবো না, ভয়ে অর্ধেক মরে যাবো। দাদা ভাই দাঁড়িয়ে আছে, ফার্স্ট না গেল। ब्लैक एंड व्हाइट ये डाई करा निकाला है पूरे लड़के लोग फोटो आए नहीं देखो ना हम लोग अच्छा तेरा काटेगी তার তো খুব খুশি, তার এগুলোই পছন্দ। झारखंड से मिलेंगे যা যা পরে আর এ হবে না অন্য জায়গায়। না না তার কি বসেনি নাকি কোলে করে নিয়ে বসে আছে? ওই যে সুরজিৎ দা আসছে, তো
আমরা তো কমপ্লিট হয়ে গেছে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। ফার্স্ট টাইমই করলাম এখানে। তো এর আগে দীঘাতে একবার করেছিলাম, বাট তার থেকে এটা অনেক বেটার ফিল হলো। এই যে সুরজিৎদা, ঠিক আছে। তো আমি ফার্স্ট টাইম গেছিলাম, তারপর দাদা গেছিলো। তো ওখানে ডিএসএলআরে অনেক ফটো ভিডিও তোলা হয়েছে। তো এই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এরপরে। ওখান থেকে আগে ভিডিওটা নিয়ে দেখো। ভিডিওর জন্য, ফটোর জন্য আমাদের 200 টাকা পে করতে হয়েছে, আর এটার জন্য পে করতে হয়েছে 500 টাকা। তো কেমন লাগলো সুরজিৎদা? একটা আলাদাই অনুভূতি। আর এখানে আসলে আশা করি এটা সবাই করলে ভালোই লাগবে। আর আমি চাই এটা সবাই করুক, কারণ একটু মার্কেটিং করে করতে হবে। রেটটাই ব্যাপার। প্রথম অবস্থায় রেটটা অনেকটা হাই বলে, যেমন আমরা 500 টাকার মধ্যে রাইড করলাম, পার হেড 500। তো ব্যাপারটা না করলে জিনিসটা ইনকমপ্লিট থেকে যাবে। এই জিনিসটা অন্য কোথাও পাওয়া যাবে না। এগুলো এখানে আছে, জেনে শুনেই আসা। তো এগুলো না করলে ব্যাপারটা ইনকমপ্লিট থাকবে। তাই দুজনে একটু আনন্দ করে নিলাম। চলো এখন আমরা রুমে যাব, গিয়ে বিকালে আমরা কোথায় কোথায় হলো না, সন্ধ্যেবেলা যে আমরা স্কুটি নিয়ে বেরোবো প্ল্যান করেছিলাম, সেটা আমাদের হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছে। তো স্কুটির লোকজন এই যে চলে এসছে। এখন যে সিকিউরিটি মানি ডিপোজিট করতে হয় আর যে আদার্স ডকুমেন্টসের কাজগুলো এই হয়ে যাচ্ছে আমাদের। শুধু লাইসেন্স জমা দিতে হলো, আর কিছুই না। জমাও দিতে হয়নি, ওরা জাস্ট লাইসেন্সের ডিটেলসটা নিয়ে নিল। এখন আমরা স্কুটি নিয়ে যাব বিচে। চলো যেখানে যাব তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমাদের স্কুটি ওরা দিয়ে চলে গেল। আমরা একটু টেস্ট ড্রাইভ নিয়ে দেখে নিলাম যে স্কুটিটা এখনো ঠিকঠাক আছে কিনা। মাম্পি এই যে হেলমেটটা একটু পরে চেক করে নিচ্ছে ওর জন্য ঠিকঠাক কিনা। এইটা হচ্ছে মাম্পির স্কুটি, এইটা মানে মাম্পি আর সুরজিৎ ওটাই যাবে। আর এইটা হচ্ছে আমার। তো চলো এখন আমরা যাবো বিচের দিকে। আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে। আর স্কুটি নেওয়ার পর এখনো মানে তেল ভরা হয়নি। আমরা এই তেল ভরে এদিক ওদিক ঘোরাঘুরি করবো। এই যে সুরজিৎদার সঙ্গে আছে ও, আর আমি আর লাবণী হেলমেটটা ওরা দিয়েছে, বাচ্চাদের হেলমেট দিয়ে ফেলেছে। ঠিক আছে, চলো স্কুটি নিয়ে রাত্রে হলে একটু ঘোরা হচ্ছে, মজা করা হচ্ছে। আমরা কি কি করি এখন স্কুটি নিয়ে, কোথায় কোথায় যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বেরিয়ে আমরা আমাদের স্কুটিগুলো ফুয়েল আপ করে নিলাম। আর এখানে দেখলাম তেলের দাম আমাদের ওখানকার থেকে আমার তো ন্যাচারালি রাইড করতে খুব ভালোই লাগে। আর তার উপর নতুন শহর, নতুন জায়গা, বিচের ধার ধরে রাস্তা, রোড খুবই সুন্দর। আর বিচের ধার ধরে নতুন নতুন জায়গা ঘুরতে খুব ভালোও লাগছিল। তো স্কুটি নিয়ে টোটাল শহরটা একটু সন্ধ্যেবেলা ঘুরে দেখার চেষ্টা করলাম, যতদূর যাওয়া যায় আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা স্কুটি নিয়ে কোন কোন জায়গায় যাই তোমরাও দেখো। তোমরাও যারা একটু নিজে ফ্রিভাবে ঘুরতে ভালোবাসো তাদেরকে বলবো তোমরাও এরকম স্কুটি নিয়ে নিও। কেননা 4 হুইলার হলে সে যে জায়গাগুলো নিয়ে যাবে সেগুলোর বাইরে তুমি কোথাও যেতে পারবে না। আর নিজেদের এরকম কিছু একটা স্কুটি কিংবা পার্সোনাল কিছু নিয়ে নিলে যেখানে খুশি ঘোরা যায়। এই এখন আমরা একটা ফুচকা দোকানে চলে এসেছি, বাট ফুচকা দোকানটা দাদাটা বাংলা জানে। আমার 3 প্লেট বলো, 4 প্লেটই বলো না। হ্যাঁ, তো এখানে 25 টাকা প্লেট। একটা ফুচকা দোকান দেখতে পেয়ে আমরা থেমে গেছি। এই যে রিম্পার খুব ইচ্ছা ছিল, ও আন্দামান এসে ফুচকা খাবে। সব জায়গার ফুচকা খায়, বাট আন্দামানের লোক কেমন ফুচকা বানায় সেইটা দেখার জন্যই খুব ইচ্ছা ছিল। তো ওই জন্যই আমরা থামলাম। এই লাবণীও আছে দোকানের সামনে লাইন, আর এই সুরজিৎদা, আমিও আছি। আমিও ট্রাই করবো ফুচকা কেমন হয় দেখবো। এখানেও হচ্ছে 25 টাকা প্লেট। আর হচ্ছে এই যে দাদা দিদি এখানে হচ্ছে দোকান খুলেছে, ওনাদের বাড়িও আমাদের ওই সাইডে কল্যাণীতে বাড়ি। কল্যাণী থেকে এখানে এসে ওরা বিজনেস করছে, এখানে ওরা অনেক দিন আছে তাই। তো চলো 25 টাকা প্লেট ফুচকা। কতটা ফুচকা থাকে, কেমন টেস্ট আমি তোমাকে জানাচ্ছি। ওই ফুচকার কেমন টেস্ট, কেমন আমাদের ওখানকার টেস্ট কেমন, এখানকার টেস্টের কি ফারাক সেটা আমি তোমাদের জানাচ্ছি। চলো। আচ্ছা, এই লাইট শোটা কটা অবধি হয়? লাইট তো মনে হয় রাত 7:30 মনে শো না, ওর প্রবলেম আছে। টিকিট কি পাওয়া যায়? সাডেন না, সব টিকিট উঠে যায় 3টের আগে। সিস্টেমটা কিরকম? একদিন এরা টেস্ট করে যাচ্ছে, শুধু বলো লাবণী। আর এটাও আমাদের রিভিউ দেওয়ার জন্য আছে, যারা ফুচকা খুঁজছিল তারাই অন্তত রিভিউটা দিক যে আমাদের ওখানকার টেস্ট আর এখানকার টেস্টের কি ব্যাপার, আলাদা নাকি এক। মাদের একটা ফোন করতে ঠিকঠাক আছে? ঠিক আছে, একই
ব্যাস ব্যাস, এখানকার ফুচকা একই টেস্ট, চলো খাওয়া যাক। তো আমরা এখানকার মার্কেটগুলো একটু ঘুরে দেখছি, এখানে জিনিসপত্রের দাম কেমন, বেশি না কম সেটা একটু দেখলাম। আমাদের ওখানকার মতোই সেম, আলাদা এক্সট্রা কিছু দাম না। পুরুলিয়ার আমাদের শেষ রাত, তো আজ এর পরের দিন আমরা চলে যাচ্ছি হ্যাভলকে। তো সেই জন্য আজকের রাত্রে আমরা এখানে বিরিয়ানি হয়েছে, তো আজকে রাতে ডিনার আছে বিরিয়ানি। কালকে সকাল হলেই আমরা বেরিয়ে যাবো, কালকে একবারে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। আমাদের ওখানকার বিরিয়ানি আর এই বিরিয়ানির টেস্টটা একেবারে আলাদা। আমি এরকম বিরিয়ানি আগে খাইনি, বাট টেস্টটা খুব সুন্দর, অন্যরকম কিন্তু সুন্দর। চলো, আর এখানে বিরিয়ানির পিসের মানে চিকেন অনেকগুলো ছোটো আর কি, একটাই বড় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কালকে চলো, কালকে আমরা কোথায় যাব সেটা নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে। এই পার্টটা আজকের এখানেই শেষ হচ্ছে। চলো, গুড নাইট।